আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো আছেন। তো আজকে এই যে ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা তৈরি করব এবং বেগুন ভাজি করব। তো আমার শ্বশুরে আসলে ছোটো ছোটো ইলিশ পাঠাইছিল, সবগুলো খাওয়া শেষ, শুধু করে লেজ ছিল। তো ভাবলাম যে আজকে খাওয়ার কিছু নেই, লেজগুলো ভর্তা বানিয়ে নেব। তো পরিমাণ মতো মরিচের গুঁড়া নিলাম, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু রসুন বাটা নিয়ে দিলাম, এই জন্য যে এটা কিন্তু একটু স্পেশাল একটু স্বাদ তৈরি করে। মশলা মাখাই নিছি, এখন এই যে মাছের সাথে মশলা লাগাই নিচ্ছি, দেখেন কিভাবে, এইভাবে লাগাই নিলাম, প্রত্যেকটাতে লাগাই নিব ইনশাল্লাহ। তো মাছের মধ্যে মশলা মাখানো হয়ে গেছে, এখন বেগুনগুলোতে মশলা মাখিয়ে নিব। তো মশলা মাখাই নিছি, দেখেন কি সুন্দর লাগতেছে, ওয়াও সেই স্বাদ হবে আজকে। তো এখন এগুলো আমরা তেল দিয়ে ভেজে নেব। কড়াই নিছি, ফ্রাই প্যান নিছি, দেখেন ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। দেখেন তেলে কি চুম্বন চুম্বন শুরু করে দিচ্ছে ইলিশ মাছটা। দেখেন মাছগুলো কি সুন্দর কর করে একবার মচমচে ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো নামিয়ে নিব। এই একই তেলের মধ্যে এখন বেগুনগুলো ভেজে নিব। ও বাবারে কি মচমচ করতেছে, দেখেন তেল যদি বেগুন পা একবার কাম মাইরে দেবে। দেখেন কি অবস্থা শুরু করে দিচ্ছে। বেগুনের এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা এখন উল্টাই দিচ্ছি। দেখেন কি সুন্দর ভাজা হয়ে গেছে, মচমচে হয়ে গেছে একদম। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। দেখেন কি সুন্দর ভাজা হয়েছে, একবারে লাল হয়ে গেছে একবার, দেখেন খুব চমৎকার হয়েছে। এখন শুকনা মরিচ ভাজা নেব। শুকনা মরিচ দিয়ে নিলাম, সেই সাথে কিছু কাঁচামরিচও দিব, কারণ শুকনা মরিচ কাঁচামরিচ দুইটা দিলে একটু বেশি স্বাদ হয়। মরিচগুলো ভাজা হয়ে গেছে, তো এখন ভর্তা তৈরি করার পালা। কাঁচা পেঁয়াজ নিছি, এই যে ধনিয়া পাতা নিছি সাথে। এখন মাছগুলো আমরা মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। দেখেন এই যে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো মাছের কাঁটাগুলো এখন ইনশাল্লাহ সুন্দরভাবে ছাড়াই নিছি। এখন ভর্তা তৈরি করার পালা। এখন পেঁয়াজ দিয়ে নিলাম, এখন মরিচে স্বাদ মতো লবণ দিয়ে নিব, লবণ দিয়ে নিলাম। এখন মরিচগুলা পিষ্ট করে নিব, ভেঙে নিচ্ছি। দেখেন তো দেখেন সুন্দরভাবে একবারে মরিচগুলো পিষ্ট করে নিছি, দেখেন একদম মিশে গেছে কিন্তু। এখন ধনিয়া পাতা দিয়ে নিলাম, কারণ ধনিয়া পাতা ভর্তার স্বাদটাকে কিন্তু একটু বাড়িয়ে তুলবে। তো এখন হাত দিয়ে মেখে নিচ্ছি ধনিয়া পাতা, একবারে পেঁয়াজের সাথে সুন্দরভাবে মাখাই নিলাম, মিক্সড করে নিলাম। এখন পরিমাণ মতো সরিষা তেল দিয়ে নিব। সরিষা তেল দিয়ে নিলাম, একদম রাঁধুনি খাঁটি সরিষার তেল। এখন মাছগুলো মিক্স করে নিব হাত দিয়ে। দেখেন সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে হাত দিয়ে। দেখেন কি সুন্দর ভর্তা তৈরি হয়ে গেছে। এখন টেস্ট করে দেখবো কেমন হইলো। ওয়াও সেই স্বাদ।